আসসালামু আলাইকুম এনটিপি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো 10 মিনিটের জন্য একটি ইমেল হ্যাক করে কিভাবে আপনারা একটা নতুন ফেসবুক আইডি খুলবেন আপনার কোনো ইমেল ছাড়া, আপনার কোনো নাম্বার ছাড়া। চাইলে এটা ফেক আইডিও খুলতে পারেন আপনি। তো আপনারা এই অবগতি আছেন যে এটা কী করবেন। তো কেউ খারাপ কাজে আশা করি এটা ব্যবহার করবেন না, এছাড়া অন্যান্য কাজে এটা ব্যবহার করা যায়। তো দেখা যাক যে 10 মিনিটে জন্য ইমেলটি কিভাবে আমরা কাজ করব। তো অ্যাট ফার্স্ট আমরা গুগল অ্যাড্রেস বারে গিয়ে লিখব 10 মিনিট MINUTE মিনিট 10 মিনিট মেল MAIL mail.net 10 মিনিট mail.net। এখানে আমরা গো দেব, সরি আমি রিসেন্ট বাটনে চাপ দিয়ে দিয়েছি, গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেল, এটা আপনাকে 10 মিনিটের জন্য দেওয়া হয়েছে। তো আমার ইমেলটা এখান থেকে কপি করা যাচ্ছে না, তাই আমি কি করব, ইনবক্সে আমার ইমেলটি আছে, ইনবক্সে থেকে কপি করব। এটা হচ্ছে ইনবক্সে আমি এখান থেকে প্রবেশ করলাম। ইনবক্সে এই যে আমার ইমেলটি এখানে দেখাচ্ছে, আমি এখান থেকে কপি করছি, পুনরায় বেরিয়ে আসছি। দেখুন এখন আমি ইউসি ব্রাউজার চলে যাচ্ছি। এখান থেকে আমি দেখাবো ফেসবুক খুলে। যে ইমেলটি ওইখানে কপি করছি আমি সেটা এখানে পাস্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমেলটি অ্যাড করতেছি। দেখুন ইমেলটিতে একটি মেসেজ চলে গেছে, আমি এখন সেটা চেক করব। এখানে রিফ্রেশ দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনবক্সে এই যে নিচে আপনাদের ফেসবুকের একটি কনফার্মেশন কোড আসছে, এখানে আমি প্রবেশ করতেছি 52796। এইখানে কনফার্মেশন কোড আসছে, আমি চাইলে এখান থেকে কনফার্ম করতে পারবো, চাইলে এখানে কোডটা নিয়ে ওইখানে বসিয়ে দিতে পারবো। আপনারা জানেন কিভাবে ফেসবুক খুলতে হয়, তাই আমি পুরোপুরি ডিটেলসটা দেখাই নেই, শুধু ইমেলের কনফার্ম কোডটা দেখিয়েছি। যারা বোঝেন এটা সম্বন্ধে তাদের কোনো সমস্যা হবে না আমি আশা করি। আর যারা বুঝতে পারেননি তারা আমাকে কমেন্ট করবেন, আশা করি আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আর আশা করি আপনারা এতে সাকসেস হবেন। তো এখানে আমি কোডটা দিয়ে দিলাম, কোডটা দেওয়ার পর কনফার্ম করলাম। কনফার্ম করার পর আপনার নাম্বার চাইতেছে, আপনি চাইলে নাম্বার দিতে পারেন অথবা আপনি নেক্সট দিয়ে ওপেন করে ফেলতে পারেন। এতে করে আপনার একটি ফেসবুক আইডি ওপেন হয়ে গেল, তাতে আপনার কোনো নাম্বার প্রয়োজন হলো না, ইমেল প্রয়োজন হলো না। আর অবশ্যই আপনারা এটি করবেন 10 মিনিটের মধ্যে, এর ওভার হলে কিন্তু আপনাকে নতুন একটি ইমেল দিয়ে দেবে। দেখুন আমি এটা এনটিপি বাংলা নামে খুলছিলাম, তো এটাকে আমরা এখন কি করব, এনটিপি বাংলা হচ্ছে আমার এই চ্যানেলের নাম। আপনারা এটাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। তো আমি এটা দেখাচ্ছি সেটিং, আমি আপনাদের আবারও পুনরায় দেখাচ্ছি ইমেলটা এখানে দেখছেন আপনারা, যে ওই ইমেলের মাধ্যমে এই আইডিটা খোলা হয়েছে, যে ইমেলটা মাত্র দিয়েছি। তো আমার এই অ্যাকাউন্টের দরকার নাই, তো আমি এজন্য অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইতেছি। তা আপনারা চাইলে এর থেকেও শিখে নিতে পারেন কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, ডিসেবল করতে হয়।
আপনারা দেখতে পাচ্ছেন লেজেন্সি কন্টাকে আমি চাপ দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট ডিজেক্টিভের একটি অপশন এসেছে। আমি এখানে ক্লিক করে অ্যাকাউন্টটি বাদ করে দিতে চাইছি, কারণ এটা আমার টেম্পোরারি অ্যাকাউন্ট, আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার সত্যি সত্যি না। তো আমি এটার পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 0, মেবি 6 0। তো অ্যাকাউন্টটা কীভাবে ডিজেক্টিভ করতে হয় সেটা আপনারা আশা করি এর থেকে শিখে গেলেন। ক্লিক করবেন আপনার, তারপর অ্যাকাউন্টটি ডিজেক্টিভ হয়ে যাবে। আপনি চাইলে সেটাকে আবার পুনরায় উদ্ধার করতে পারেন, তাও বেশি দিন সময় দেবে না কোম্পানি আপনাদেরকে। এরপর যে ফেসবুক সম্বন্ধে আরও উদ্বুদ্ধ হন যে কীভাবে আমরা ফেসবুকে 60 দিনের আগে নাম চেঞ্জ করব, কিভাবে আমরা ফেসবুক ব্যাকআপ করব, এসব জানতে চাইলে সমস্যা নেই, আমার সাথেই থাকুন। নেক্সট দিনগুলোতে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন পরের পেজটি কি আসছে। এখানে আপনি চাইলে টেম্পোরারি দিতে পারেন যে আপনার 7 দিনের জন্য বন্ধ হবে, নাকি 6 দিনের জন্য বন্ধ হবে, নাকি 1 দিনের জন্য বন্ধ হবে ফেসবুকটি। আর যদি আপনি পুরোপুরি বন্ধ করতে চান তাহলে আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন। যেমন এখানে সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আই ডো নট ফিল সেফ অন ফেসবুক। আমি ফেসবুকে সেফ মনে করি না নিজেকে। তো আপনি এটা দিয়ে যার যেই সমস্যা সেটা দিয়ে আপনি করতে পারেন। তৃতীয় নাম্বারটা আছে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকেড, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তাই আমি চালাইতে চাচ্ছি না। দ্বিতীয় নাম্বারটা আছে আই ডোন্ট ফাইন্ড ফেসবুক ইউজফুল, আমি সঠিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারছি না। এখানে একটা আছে আই স্পেন্ড টু মাচ টাইম ইউজিং ফেসবুক, আমি ফেসবুকে বেশি সময় দেই, এই আর কি। আপনারা যেটা সমস্যা সেটা দিয়ে লিখবেন। আবার এখানে আছে আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, এটা দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে কোম্পানি মনে করবে আপনার অন্য আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট আছে তাই এটা ডিজেক্টিভ করতে চাচ্ছেন, তো এটা করবেন। এরপরে অপশন আউট অফ রিসিভিং ফিউচার ইমেল ফ্রম ফেসবুক, আপনি এটাতেও ক্লিক করবেন, সাইন করে দেবেন। আর চাইলে আপনি কোনো মন্তব্য এখানে লিখতে চাইলে এই বক্সটার মধ্যে লিখতে পারেন। তারপরে আপনি ডিজেক্টিভে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি ডিজেক্টিভ হয়ে যাবে। এইভাবে আপনার দেখুন তারপরে যে অপশনটি আসে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিজেক্টিভ সাকসেসফুল, আপনার অ্যাকাউন্টটি ডিজেক্টিভ হয়ে গেছে। তো আমার ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন আর যদি আরও ভিডিও নেক্সট টাইম এসব বিষয়ে পেতে চান তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন এই চ্যানেলটি। থ্যাংক ইউ।